তখন সেফটি মার্জিন করে নিতে পারবো না স্যার? জি জি, সেফটি মার্জিন করে নিতে পারবেন। আর ওই জায়গায় কোনো রিজেকশন না দিলে পুরো চলে গেলে তার পারবো না। জি জি। ঠিক ওকে, আছে। দেখেন আমার একটা আপনাদের প্রশ্ন। আপনাদের আপনাদের প্র্যাকটিস। জি স্যার বলেন। স্যার আমি একটা ইভিনিং স্টারে স্যার একটু দিছিলাম স্যার ওই এটা স্ক্রিনশট। স্যার ওটা একটু বলুন তো স্যার ওটা কেন রেড ক্যান্ডেল হয়নি স্যার? গ্রুপে নাকি পার্সোনাল? স্যার পার্সোনালও দিছি, গ্রুপেও দিছি স্যার। হইতে। জি জি, একটু নক দেন। পিকচার দিচ্ছেন যিনি, একটু নক দেন। জি স্যার, জি জি স্যার, স্যার। আর রহমান রাজি স্যার। আপনি স্যার একটু একটু ব্যাকআউটটা এই যে আপনি একটু অনলাইনে একটু আমাকে দেখা দিতে একটু ভালো হতো, বুঝছেন স্যার? ব্যাকআউটটা লাইভ মার্কেটে দেখিয়ে দিতাম তাহলে ভালো হতো, তাই না? জি জি। এই কারণে একটু দেখেননি আর কি, আজকে একটু দেখা দিলে ভালো হতো। আজকে ক্লাসটা শেষ হয়ে গেছে স্যার। দেখেন আপনাদের আচ্ছা নিয়ে ভাই, ক্লাস আপনাদের ভাই ক্লাস শুরু করুন, তারপর ফরম্যাটে দেখাই দেবো দেখেন ইনশাআল্লাহ। শুনেন, আমি বলি আপনাদের নিয়ে এরকম লাইভ মার্কেট চলাকালীন অবস্থায় দুইটা ক্লাস আছে। আপনারা রিসার্চ করবেন সবাই মিলে যে কি হবে, কোন মার্কেটে কি হইতাছে, মার্কেটের সিচুয়েশন কি, মার্কেটে কি রাখবে। এরকম আপনাদের প্র্যাকটিসের জন্য এক 2 উইকস দেওয়া হবে সময়। 2 সপ্তাহ সময় দেওয়া হবে। 2 সপ্তাহ পরে আমাদের ইম্পর্টেন্ট 2-3টা মিটিং থাকবে। প্রত্যেক সপ্তাহে একটা মিটিং হবে, যে মিটিং এ আমাদের সবগুলা টপিকই ক্লিয়ার হয়ে যাবে। কোয়েশ্চেন গুলা যেভাবে জমা জমা হইতেছে ওভাবে জমায় রাখবেন, আর ওগুলা ধীরে ধীরে ক্লিয়ার করবেন। ক্লাসের দিকে দেখবেন ওগুলা সবগুলা ক্লিয়ার হয়ে যেতেছে, বুঝছেন? তো যে ব্রেকআউটে যে কথাটা, এই ব্রেকআউটে আপনারা যে দেখছিলেন এই জায়গায় মার্কেটে, এখন মার্কেট চলতেছে, ওটা তো রিজেকশনের মার্কেট না। এখন আমি যদি এই জায়গায় বসি যে মার্কেটে একটা লেভেল ড্র করছি, এই লেভেলে আস্তে আস্তেই তো আমাদের ক্লাসের সময় চলে যাবে। এখন আপনারা এই জায়গা থেকে পিকচার নেন, আমি যেভাবে বলছি ওভাবে মিলাইয়া পিকচার নেন, তারপরে বলেন যে স্যার এটা তো ব্রেকআউট হয়েছিল, এখন এটা তো উপরে আসলো তারপর চলে গেল না কেন, আমাকে কোয়েশ্চেন করেন, আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? এরকম পিকচার দিয়ে কোয়েশ্চেন করবেন। হুম, জি বলেন। স্যার বলতেছি যে আপনি যে চ্যাপ্টার নামে ক্লাস করেছিলেন, দুইটা চ্যাপ্টার নিয়ে রেখেছিলেন স্যার, জি ঠিক জি আছে? দুইটা চ্যাপ্টার নামে শিখছিলাম। তখন আমার মতো হলো স্যার আরো তো 20-30টা চ্যাপ্টার আছে বাইরে, এই বাইরেও। হুম, সেগুলো যে স্যার কি বাইনারি রেটিং এ কাজ করবে চ্যাপ্টার গুলো? দেখেন আপনার মার্কেটে ট্রায়াঙ্গেল, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, আপনার ফ্ল্যাগ, তারপর বুলিশ এজ, বেরিশ এজ, হ্যাঁ, তারপর হচ্ছে রিসিং এজ, তারপর হচ্ছে ফেলিং এজ, এই যে প্যাটার্ন গুলা, এগুলা বাইনারিতে কাজ হয় না। বাইনারিতে ততটুকু কাজ হয় না, বুঝছেন? বাইনারিতে ততটুকু কাজ হয় না এগুলাতে। এগুলাতে বাইনারিতে বেশিরভাগ কি হয়, ডবল টপ, ডবল বটম, তারপর হচ্ছে হেড এন্ড শোল্ডার, ইনভার্টেড হেড এন্ড শোল্ডার, এগুলোই কাজ হয়। ওকে, দেখেন আমরা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ মার্কেট, প্রথমত আমরা জেনে নেব যে মার্কেটে কয় ধরনের অ্যানালাইসিস হয় থাকে। মার্কেটে আমাদের অ্যানালাইসিসের ধরনটা কয় ধরনের? অ্যানালাইসিসের ধরনটা হচ্ছে আপনার দুই ধরনের। একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ওকে, আরেকটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। ওকে, টেকনিক্যাল অ্যানালাইসিস একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কি? ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা হচ্ছে নিউজ রিডিং এন্ড ট্রেডিং টাইমস। আর এই জায়গায় টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি? এই প্রাইস অ্যাকশন, এই জায়গায় সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই জায়গায় এই সবগুলা টপিক প্রাইস অ্যাকশনে। আর এটা তো আমাদের সাইকোলজি, ট্রেডার সাইকোলজি, এটা আমাদের ট্রেডিং এর প্ল্যান। এখন ফান্ডামেন্টাল যে অ্যানালাইসিসটা, এটা যদি কি হয় সম্পূর্ণভাবে ঠিকঠাক হয়, ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা যদি কি হয়, ট্রু হয়, ট্রু হয়, ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা যদি ট্রু হয় তাহলে কি হবে, তাহলে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা যদি কি থাকে, আপনার 100% শিওর থাকে, ক্লিয়ার থাকে, 100% ক্লিয়ার থাকে, তাহলে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস 100% মার্কেটে কাজ করবে। অর্থাৎ প্রাইজেশনের যে টপিকগুলো আছে এগুলা 100% মার্কেটে কাজ করবে। আর যদি কি হয়, আর যদি আমাদের প্রাইজেশনের টপিক 100%, এই জায়গায় 100% না হয়ে এই জায়গায় আমাদের ক্লিয়ার না হয়ে আমাদের 0% ক্লিয়ারনেস থাকে, তাহলে এই যে টেকনিক্যাল অ্যানালিসিসটা এটা কাজ করবে 20%, 50%। এখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে
আমরা মার্কেটে যখনই আসি তখন কিভাবে ট্রেড করি? আমরা প্রথমে যাই, মার্কেট ওপেন করি, মার্কেটে টার্গেট সেট করি, অ্যানালাইসিস করি, পরে হচ্ছে আপনার ট্রেড করা শুরু করি। কিন্তু আমরা যে মার্কেটে নিউজ থাকে এই নিউজটাকে ফলোই করি না। কিন্তু আমরা এটা জানি না যে মার্কেটে যদি নিউজ রিড করা যায় সুন্দরভাবে, মার্কেটে যদি নিউজ না থাকে তাহলে আমাদের কি হবে? নিউজ না থাকে তাহলে হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসটা 100% কাজ করবে। টেকনিক্যাল অ্যানালাইসিসটা একদম 100% কাজ করবে। কিন্তু যদি আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস না ঠিক থাকে তাহলে ট্রানজাকশনের কনসেপ্টগুলো 100% শিওর হলে আপনার এই জায়গায় যদি 100% সেটআপ শিওর হয় যে এটা ডাউন হবে, না এটা হবে না, চলে যাবে। কারণ এই জায়গায় আমাদের মার্কেটের নিউজটা ঠিক না, মার্কেটের নিউজ চলতেছে, মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ঠিক না, সেই জন্য কাজ করবে না। এখন কথা হচ্ছে যে এই নিউজটা কিভাবে রিড করব, তারপর এই যে ট্রেডিং এর যে টাইমসটা আছে এটা কোন সময়টা পিওর হবে আমাদের জন্য, ট্রেডিং এর কোন টাইমটা আমাদের জন্য পিওর হবে, এবং নিউজ রিডিং এটা কিভাবে করব। ঠিক আছে, আমাদের সবচেয়ে উপরে যে টপিকটা রাখার কথা ছিল সেটা হচ্ছে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, তারপর 1 নম্বরে আমাদের রাখতে হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, 2 নম্বরে আমাদের নিতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস। এখন আমরা শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসকে গুরুত্ব দেই কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটাকে গুরুত্বই দিই না। ওকে, তো আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কিভাবে করব? আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে, গিয়ে সার্চ বারে সার্চ করব যে ফরেক্স মার্কেট আওয়ার্স, ফরেক্স মার্কেট আওয়ার্স। ওকে, তো ফরেক্স মার্কেট আওয়ার্স সার্চ করার পরে এই জায়গায় আমরা দেখবো ডেবি পিপস নামে একটা মার্কেট কি আছে, একটা আপনার ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে হচ্ছে এই জায়গায় দেখবেন লেখা আছে ফরেক্স মার্কেট আওয়ার্স, ফরেক্স মার্কেট টাইম কনভার্টার। ওকে, তো এই জায়গায় আমরা ক্লিক করলে সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। ওকে, এই জায়গায় ক্লিয়ার করে দেবেন, তো ওপেন হবে। এই জায়গায় দেখেন 24 আওয়ার্স টাইম, এটা যদি এরকম কনভার্ট করেন তাহলে এই জায়গায় 24 হয়ে যাবে। এটা যদি দিয়ে করেন তাহলে হচ্ছে আপনার বাংলাদেশের টাইম হয়ে যাবে 12টা। হ্যাঁ, এটা যেরকম করেন ডাইরেক্ট 24 চলে যাবে। ওকে, এখন ধরেন এই জায়গায় আমাদের একটা টাইম দিন, আমরা কোন টাইমে আমাদের টাকার টাইম, সেজন্য আমরা এই জায়গায় টিপ দিব, টিপ দিয়ে হচ্ছে টাকার টাইমটা সিলেক্ট করে দেবো। এখন এই যে সেশনগুলো এগুলো হচ্ছে আমাদের সেশন। ঠিক আছে, উপরে যে দুইটা, এই দুইটাকে একত্রিতকরণ করে করে বলা হয় এশিয়ান সেশন বলা হয়। এটা তো লন্ডন সেশন, এটা নিউ ইয়র্ক সেশন। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে সেশনগুলা, এই সেশনগুলোর মধ্যে একটা জুট হয়ে থাকে, সেশন জুট বলে। এই সেশনগুলোর মধ্যে একটা ওভারল্যাপ হয়, ওভারল্যাপ হয়। এগুলা সেশন আমরা জেনে নিলাম, টাইম জোন জেনে নিলাম, আমাদের ট্রেডিং এর টাইম সেট যে সময়টা সেটা জেনে নিলাম। এখন আমরা ভলিউমটা সম্পর্কে একটু জানি। এই ভলিউম জিনিসটা কি? ভলিউম জিনিসটা হচ্ছে মার্কেট যখন একটা ক্যান্ডেল ওপেন হয় তখন এই জায়গায় দেখবেন অনেক বড় বড় মুভ দেয়, অনেক সুন্দরভাবে মার্কেট চলে। এটা কেন চলে? মার্কেটের ভলিউম যখন ভালো থাকে, হাই থাকে, আর যখন এরকম ছোট ছোট ক্যান্ডেল ক্লিক করে মার্কেট, তো এই জায়গায় তখন আমাদের মার্কেটের টাইমটা কি থাকে, ট্রেডিং এর টাইমটা ভলিউমটা লো থাকে, যেগুলো এই জায়গায় হয়। এই জায়গায় কোথায়? এই জায়গা হচ্ছে 7টা থেকে 12টা পর্যন্ত সকাল, বুধ থেকে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত, তারপর হচ্ছে রাত 2টা থেকে 6টা পর্যন্ত, রাত 2টা থেকে বলতে পারেন 7টা পর্যন্ত, রাত 2টা থেকে 6টা পর্যন্ত। এই জায়গায় একটু মিডিয়াম থাকে। এই যে হলুদ লাইনগুলো এগুলো মিডিয়াম, আর এই যে গ্রিন লাইনগুলো এগুলো হাই। তাহলে এই যে নিউ ইয়র্ক সেশনে মার্কেট কি থাকে, ভলিউমটা হাই থাকে। লন্ডন সেশনে মার্কেটের ভলিউমটা হাই থাকে, কিন্তু এশিয়ান সেশনে মার্কেটের ভলিউমটা লো থাকে, যার কারণে ছোট ছোট ক্যান্ডেল ক্রিয়েট হয় সকাল টাইম। আর যখন এই জায়গায় আমাদের এশিয়ান লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশনে মার্কেট চলে আসে, তখন মার্কেট কি হয়, সাথে সাথেই বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করা শুরু করে। ওকে, তাহলে ধরুন এই জায়গায় আমাদের টাইমটা কখন হবে পিওর টাইম, তার কখন সেশন জুট হবে। দেখেন সেশন জুট কাকে বলে, তো এই জায়গায় একটা বার যেতেছে, তারপরে যে বারটা এই জায়গায় একটা ক্লোজ হইতেছে, এটা এই জায়গায় ক্লোজ হয়েছে, কিন্তু এটা আরেকটা এই জায়গা থেকে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর কন্টিনিউ করলো,
এই জায়গায় একটা কি হইলো, এটা জুট হয়েছে, দেখো এই জায়গায় একটা জুট হয়েছে এরকম করে, মার্কেটে একটা ওভারলেপ করছে, এই সেশনটা ক্লোজ হইতেছে আর নিচের সেশনটা ওপেন হইতেছে। তো এই জায়গায় যে ওভারলেপের একটা সেশন হইতেছে, এই সেশনে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার লস হবে। কি হবে? আপনার এই জায়গায় যদি আপনি কাজ করেন তাহলে আপনার লস হবে। এই উপরে যদি আপনি কাজ করেন এই মধ্যখান সময়ে, তাহলে আপনার লস হওয়ার চান্সেসটা একটু বেশি থাকবে। ওকে, তো দেখেন কতটুকু চান্সেস থাকতে পারে। ফিউর টাইমটা কিভাবে হবে? ফিউর টাইমটা কখন হবে দেখেন, ধরেন রাত 1টা থেকে শুরু করে রাত 3টা পর্যন্ত, তারপর রাত 3টা থেকে শুরু করে রাত ভোর 6টা পর্যন্ত, ভোর 6টা পর্যন্ত, আর আমাদের দুপুর 12টা থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত, তারপর হচ্ছে বিকাল 3টা থেকে শুরু করে রাত সন্ধ্যা 6টা পর্যন্ত, আর রাত 1টা থেকে শুরু করে আমাদের রাত 12টা পর্যন্ত। এই যে টাইমগুলো সিলেক্ট করলাম এগুলো হচ্ছে আমাদের পিরিয়ড টাইম, এগুলো হচ্ছে আমাদের পিরিয়ড টাইম। এবং এই জায়গায় মধ্যখানের যে সময়গুলো আছে, এই জায়গায় 6টা থেকে 12টা পর্যন্ত, এটা আপনার সেশন ওভারলেপ সময়, ঠিক আছে। এই জায়গায় ধরেন আবার 1টা থেকে 3টা পর্যন্ত আছে সেশনের ওভারলেপ সময়, আবার হচ্ছে এই জায়গায় 6টা থেকে 10টা পর্যন্ত সেশনের ওভারলেপ সময়, ঠিক আছে। তো এই সময়টাতে আপনারা যদি ট্রেড করেন তাহলে আপনাদের উইনিং রেশিওটা বেশি না, এরকম হবে। ধরেন 10 থেকে 20% কম আসবে, ঠিক আছে, 10 থেকে 20% কম আসবে, লো আসবে, এরকম হবে। ধরেন তাহলে আমাদের পিরিয়ড টাইমটা কখন হবে? রাত 1টা থেকে 3টা পর্যন্ত, এবং রাত 3টা থেকে 6টা পর্যন্ত ভোর, আবার 12টা থেকে দুপুর 12টা থেকে কয়টা পর্যন্ত? 1টা পর্যন্ত, তারপর হচ্ছে বিকাল 3টা থেকে বিকাল 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত, তারপর রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত। এই টাইমিংগুলো আমাদের জন্য একটা পারফেক্ট টাইমিং, মার্কেটের ট্রু টাইমিং, যে জায়গায় সেশন জুট থাকে না, সেশন ওভারলেপ থাকে না, যার কারণে আমরা যদি এই জায়গায় ট্রেড করি তাহলে আমাদের উইনিং রেশিওটা অনেক ভালো থাকবে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা লজিক কাজ করবে, ঠিক আছে। তো এখন আসি আমরা ব্রোকার নিয়ে, যে আমরা কোন ব্রোকারে কাজ করি, কোন ব্রোকারে আমাদের ট্রেডিং এর টাইমটা কখন হবে। দেখেন যে কোনো বাইনারি ব্রোকারে আপনার মার্কেট আসে 12টার দিকে, 12টার দিকে মার্কেট আসে এবং রাত 12টা পর্যন্ত থাকে। এখন এই যে সময়গুলো এগুলো আপনারা মুখস্থ করে নেবেন, 12টা থেকে 1টা, 3টা থেকে 6টা, তারপর হচ্ছে 10টা থেকে 12টা। এই 3টা টাইমে আপনারা কি করতে পারবেন? ট্রেড করতে পারবেন। এটা হচ্ছে ট্রু টাইমিং, যে জায়গায় ট্রেড করলে আপনাদের কি হবে না, আপনাদের লসটা ততটুকু হবে না। ওকে, এটা এই টাইমগুলো আপনারা মুখস্থ করে নেবেন, এবং এই টাইমে মার্কেটটা কতটুকু ভালো থাকে কতটুকু খারাপ থাকে দেখবেন। তো 12টা থেকে 1টা পর্যন্ত মার্কেট পার্সেন্টেজটা কম দেয়, পার্সেন্টেজটা একদমই লো দেয়। 3টা থেকে 6টা পর্যন্ত একটু পার্সেন্টেজ পেতে পারেন। তো রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত পার্সেন্টেজটা একটু ভালো পাবেন। হ্যাঁ, তো এই জায়গায় সময়গুলো একটু সিলেক্ট করে নেন, যে সময়টা এত মূল্যবান না, যে সময় আপনি ট্রেড করতেই হবে। এই সময়টাতে মার্কেট যদি ভালো পান তাহলে কাজ করলে রিটার্নটা একটু ভালো হবে না, তাই না? সব সময় মার্কেট আছে, সব মার্কেট আপনাকে টাকা দেয়, সব মার্কেটে ট্রেড করলে আপনার কাজ করা যায়, ঠিক আছে। এখন আপনার এটা ম্যাটার করতে হবে যে কোন মার্কেটে আপনি ট্রেড করলে রিজাল্টটা ভালো পাচ্ছেন, এটাই। যে ভালো মার্কেট হয়েছে, টাইমিংটা যদি ভালো হয় তাহলে ট্রেড করলে রিজাল্টটা একটু ভালো হবে, আর কিছু না। ওকে, এখন আসেন আমরা মার্কেটে কিভাবে নিউজ রিড করবো। নিউজ রিড করার জন্য আমরা চলে যাবো investing.com-এ। investing.com-এ চলে যাবো, এটা সার্চ করবো, তারপর আমরা চলে আসবো এই জায়গায় investing.com। ওকে, ওকে, তো এই জায়গায় আমরা investing.com-এ চলে আসার পরে দেখুন আমাদের সামনে একটা ওয়েবসাইট আসবে। তখন এই জায়গায় দেখবেন টুলস আছে, টুলস এই জায়গায় দেখবেন
ইকোনমিক ক্যালেন্ডার লিখে আসছে। তো এই জায়গায় ইকোনমিক ক্যালেন্ডারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইকোনমিক ক্যালেন্ডার চলে আসবে। ওকে, এখন আপনারা কোন কোন পেয়ারে কি করবেন, কাজ করবেন, সেটার জন্য এই জায়গায় ক্লিক করে নেবেন, পেয়ার সিলেক্ট করে নেবেন যে ওই পেয়ারে আমি কাজ করি, এইসব পেয়ারে আমি কাজ করি, আমাদের এই পেয়ারগুলো আমার প্রয়োজন। স্পেন, তো এটা আপনার স্পেন প্রয়োজন কিনা, সাউথ আফ্রিকাটা প্রয়োজন কিনা, ঠিক আছে, এটা সুইজারল্যান্ড এটা প্রয়োজন কিনা, সাউথ কোরিয়াটা প্রয়োজন কিনা, সাউথ কোরিয়া অবশ্যই প্রয়োজন হবে, সাউথ কোরিয়া, জাপান প্রয়োজন হবে, ঠিক আছে, রাশিয়াটা প্রয়োজন হবে কিনা, নেদারল্যান্ড এটা প্রয়োজন হবে না কিনা, জাপান, ইতালি এগুলো আপনার কাজে আসবে, ইন্ডিয়া কাজে আসবে না, স্টক আপনার হংকং এটা কাজে আসবে না, ফ্রান্স কাজে আসবে, ইউরোজোন তো কাজে আসবে, জার্মানি কাজে আসবে, ঠিক আছে, চীনা কাজে আসবে না, কানাডা, ব্রাজিল এটা কাজে আসবে না, অস্ট্রেলিয়াটা কিন্তু কাজে আসবে। ওকে, তখন আপনি ফিল্টার করে নিচ্ছেন, এখন আপনার কারেন্সিগুলো হয়ে গেছে, তো অ্যাপ্লাইতে ক্লিক করবেন, অ্যাপ্লাই ক্লিক করার পর এই জায়গায় আপনার অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গায় অ্যাপ্লাই হয়ে আপনার নিউজগুলো চলে আসছে, আপনার যে পেয়ারগুলোতে আপনি দিয়েছেন সিলেক্টেড ওই পেয়ারগুলো নিউজ এই জায়গায় শুরু করবে আপনার সামনে। ওকে, এখন আসি আমরা নিউজ কিভাবে রিড করব, দেখেন। তো এই জায়গায় আমরা আসার পরে আমরা ফিল্টার করে নিলাম, ফিল্টার করে নেওয়ার পরে এই জায়গায় আমাদের টাইম জোনটা সিলেক্ট করে নেবো। এই জায়গায় টাইম জোনটা হচ্ছে আমাদের ঢাকা 6+6, তো এই জায়গায় আমরা +6 থেকে ওটাতে ক্লিক করবো। ওকে, তারপর হচ্ছে ওই জায়গায় আমরা টিপ দিব, টিপ দিয়ে জি বলেন আপনার কি ব্যাপার আলাদা আছে কথাগুলো বোঝা যাচ্ছে না, আমার কথাগুলো কি ক্লিয়ার না? ওকে, আজকে মাইক্রোফোনের একটু প্রবলেম সমস্যা হইতেছে। বেশি, যতগুলো তো বোঝা বাইরে আসতেছে একটু, মাইকে বাইরে আসতেছে কথা বলা। বাইরে আসতেছে, হ্যাঁ হ্যাঁ, বারবার একটু দূরে সবাই মনে হয় সাউন্ডগুলো কি ঘুরে ঘুরে আসতেছে নাকি? দেখেন আমার হচ্ছে ইলেকট্রিক নাই, আমি আপনাদের ইউপিএস এর ক্লাস নিতে আছি, তারপর হচ্ছে আমি শহর থেকে আমার গ্রামে আসছি, ঠিক আছে, তো সেজন্য এই জায়গায় একটু নেটওয়ার্কের প্রবলেম হবে, ঠিক আছে। এখন যদি এই কারণে হ্যাঁ, আচ্ছা দেখেন এই কারণে এটা ক্লিয়ার হবে না। এখন কি ক্লিয়ার হয়েছে না? এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি? আচ্ছা দেখেন, না শোনা গেলে টপিকটা আমি ক্লাসটা কি করবো, স্টপ করে নিব, কারণ আমাদের প্রয়োজন হচ্ছে, আমরা এতদিন ক্লাস করি না, তো আমাদের সময় গেছিল। এখন যদি আমরা নিউজটা অ্যানালাইসিস না বুঝি তাহলে কিন্তু আমাদের হবে না, ঠিক আছে। তো সেজন্য আমাদের নিউজটা অনেক ইম্পর্টেন্ট, রিড করতেই হবে। তো প্রথমে আসি, আমরা টাইমটা সেট করে নিব, এই জায়গায় ক্লিক করব, আমাদের এই জায়গায় ডেটটা সিলেক্ট করে নেব, ডেটটা সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো, তখন আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। এই জায়গায় হচ্ছে আমাদের টাইম, ঠিক আছে, এগুলা টাইম থাকবে, এগুলা কারেন্সি থাকবে, যে কারেন্সিতে নিউজ আসবে, এগুলা ইম্প্যাক্ট থাকবে, যে 1 স্টার 2 স্টার, ঠিক আছে। হলিডে মানে হচ্ছে সারাদিন নিউজ থাকবে, 2 স্টার হলে তো বেশি থাকবে, 3 স্টার, ঠিক আছে, এই জায়গায় 3 স্টার হলে আরো বেশি ইম্প্যাক্ট থাকবে। ওকে, এখন এই জায়গায় যে আইকনগুলো, এগুলা মিটিং এর, এই জায়গায় স্পিকারের আইকন থাকলে দেখবেন মিটিং এর, এই জায়গায় হচ্ছে আপনার কোনো কিছু রিলিজ হইতেছে, প্রিমারি রিলিজ, কোনো প্রোডাক্ট রিলিজ হইতেছে, এটা হবে, ঠিক আছে। তারপর আপনার স্পিচ মানে হচ্ছে নিউজ থাকবে, ঠিক আছে। যাই হোক, এগুলো আইকন দেখে লাভ নেই আমাদের, আইকন দেখে এই জায়গায় নিচে চলে আসি, এই জায়গায় দেখে নিবো আমরা কিভাবে রিপোর্ট হইতেছে, ঠিক আছে, কোনো আপনার রিটার্নিং ডেট আছে কিনা, ঠিক আছে, তারপর হচ্ছে কোনো কিছু রিলিজ হইতেছে কিনা, এই জায়গায় পি থাকে যদি, হ্যাঁ, ওই জায়গায় স্পিচ মানে মিটিং আছে, ওই জায়গায় লেন্থ দেখে নেবেন আপনারা কিভাবে। তারপরে এই জায়গায় যে স্টার দ্বারা ভ্যালিডিটি কতটুকু এক্সপেক্টেড থাকবে, হাই লো ভ্যালিডিটি, তারপর হচ্ছে মডারেট ভ্যালিডিটি, তার হাই ভ্যালিডিটি, তো 3 স্টার হলে বেশি, 2 স্টার হলে আপনার মিডিয়াম থাকবে, আর 1 স্টার হলে লো হবে। এখন এই যে 1 স্টারের নিউজগুলো মার্কেটে ইফেক্ট করে কম, তো 1 স্টারের নলেজে আপনার সাইকোলজিগুলো কাজ করবে কতটুকু, 80% কাজ করবে ধরেন। আপনার 2 স্টারের নিউজে আপনার 60% কাজ করবে, কিন্তু 3 স্টারের নিউজে আপনার চলে আসবে ওটা 20%, 20 থেকে ধরেন 30-তে চলে আসবে আপনার রেজাল্টটা, ভাবতেছেন 20 থেকে 30-তে চলে আসবে। তো এখন আপনি বুঝবেন যে কোন নিউজে কাজ করবেন, কোন নিউজে কাজ করবে না, কিভাবে কাজ করবেন। তো এই জায়গায় যে ইভেন্টগুলো আসবে এগুলোর নাম দেওয়া হবে, টাইম, কারেন্সি, তারপর হচ্ছে হোলি ইম্প্যাক্ট, কতটুকু ইম্প্যাক্ট পড়বে, তারপর জায়গায় ইভেন্টের নাম দেওয়া থাকবে। এখন এই জায়গায় আসেন যে প্রিভিয়াস যে নিউজগুলো আসছিল এটা কতটুকু আসছিল, মাইনাস কতটুকু হয়েছিল, কতটুকু মাইনাস হয়েছিল, কতটুকু রেড যদি হয় তাহলে মাইনাস, আর যদি গ্রিন হয় তাহলে কি হবে, প্লাস হবে, ঠিক আছে। এই জায়গায় দেখেন প্লাস, যদি আগে মাইনাস থাকে তাহলে তো মাইনাস হবে, আর যদি কোনো মাইনাস সামনে থাকে না তাহলে হচ্ছে প্লাস হবে, ঠিক আছে। এই জায়গায় দেখেন প্লাস হয়েছে, তো এগুলো প্রিভিয়াসলি আসছিল, এখন কাস্ট করা হয়েছে, ফরকাস্ট, হ্যাঁ, এগুলো আসবে,
আশাবাদী ছিল তারা যে এই জায়গায় তারা যারা অ্যানালাইসিস করে এই জায়গায় investing.com যে ব্রোকার ছিল তারা অ্যানালাইসিস করে বলতেছে যে 20% আসবে, 52% আসছিল আপনার পিছনে, কিন্তু এই জায়গায় কি আসবে 20% আসার চান্সেস থাকবে, কিন্তু এই জায়গায় 58% আসছে। কত পার্সেন্ট আসছে? 58%, ঠিক আছে, 58.2 আসছে। তারা অ্যানালাইসিস করছিল যে 20.2 আসবে, ঠিক আছে। তো এটা আসার চেয়ে 3 ডাবল বেশি চলে আসছে। এখন এটা কথা হচ্ছে যে এই জায়গায় আপনার অ্যাকচুয়াল এগুলা আসছিল মার্কেটে, এই জায়গায় দেখে আপনারা বুঝে নেবেন যে আপনারা কোন সময় মার্কেটে কাজ করতেছেন, 18টাতে কাজ করতেছেন নাকি কয়টাতে কাজ করতেছেন। যে আপনারা এই জায়গায় দেখেন 18:30 একটা নিউজ ছিল 3 স্টারের, ঠিক আছে, হ্যাঁ, রিটেল রিলিজ ছিল আপনার MOM। তো এই জায়গায় আপনার নিউজ ছিল দেখেন 18:30 কয়েকটা নিউজ ছিল, 18:30 এই জায়গা থেকে নিউজ কোথায়, এই জায়গাতে দেখেন কয়টা পেয়ারে 18:30 এই জায়গায় শুরু হয়েছে নিউজটা, 3 স্টারের নিউজ কত পর্যন্ত ছিল, এই পর্যন্ত 18:30 নিউজ ছিল, এগুলো 18:30 নিউজ ছিল, কতটা নিউজ ছিল দেখেন। তো এই জায়গায় এই যে সময়টা 18:30, অর্থাৎ আপনি এখন ট্রেডিং স্টপ করবেন কোথায়, একটা নিউজ আসবে 18:30 একটা নিউজ আসবে 18:30, এখন আপনি ট্রেডিংটা কোথায় স্টপ করবেন, ঠিক আছে। আপনাকে আপনি তো নিউজে ট্রেড করবেন, নিউজ অ্যানালাইসিস করবেন, এক জায়গায় প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণ। তো এটাতে পিপিএস আসছিল, এটাতে ফোরকাস্ট করা হয়েছে। তো আমরা বেসিক্যালি কি করি, আমরা যেটা করি, আমরা হচ্ছে নিউজে ট্রেড করি না, আমরা নিউজকে অ্যাভয়েড করি। আমাদের নিউজকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে, নিউজকে অ্যাভয়েড করতে হবে, কারণ আমরা 2 মিনিট 1 মিনিট পর পরে শিওর শট পাইতেছি। এখন আপনি নিউজে একটা নিউজ ধরেন, একটা ইভেন্ট আসবে, এই ইভেন্টের মধ্যে আপনার ধরেন 25 মিলিয়ন কোনো বাই হবে অথবা সেল হবে, ঠিক আছে, বাই হবে অথবা সেল হবে। এখন 25 মিলিয়ন বাই হবে অথবা সেল হবে, তো আপনার অ্যাকাউন্টে আছে কত, $200, বেশ থেকে বেশ। এখন আপনি তো এই জায়গায় 25 মিলিয়নের সাথে $200 দিয়ে কোনো পাত্তেই পাবেন না। এখন এই জায়গায় বড় বড় যেটা ট্রেডার আছে তারা জানে যে নিউজটা যদি আমরা যদি বাই করি, নিউজটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কি হবে, এই জায়গায় আমাদের সর্বস্ব হারা হয়ে যাবে, আমাদের লস হয়ে যাবে। আর আমরা যদি বাই করি, আমরা যদি সেল করি তাহলে এটা বাই হয়ে যায়, তাহলে আমাদের জায়গায় লস হয়ে যাবে। তো ইচ্ছে করে তারা লস করতে চায় না, কারণ তারা হচ্ছে আপনার ইনস্টিটিউশনাল ট্রেডার যারা আছে তারা মার্কেটকে চাইলে মুভ করাতে পারে, মার্কেটকে চাইলেই তারা মুভ করাতে পারে। ওকে, তো তারা মার্কেটকে চাইলেই হচ্ছে মুভ করাতে পারে। এখন তো তারা ইচ্ছা করে এই জায়গায় তারা তো এই জায়গায় ইচ্ছা করে তারা তো কি করবে না, তারা তো মার্কেটে ইচ্ছা করে ইন্টার হবে না, নিউজ আসবে, তারা মার্কেটকে চাইলে মুভ করাতে পারতেছে, কিন্তু তারা তো এই জায়গায় ইচ্ছা করে কি হবে না, জয়েন হবে না। এখন দেখেন, তো আমরা ওকে, এখানে একজনের ব্যাকগ্রাউন্ড তো দেখেন আমরা যখন নিউজ আসবে মার্কেটে, তো তখন আমাদের মার্কেটে নিউজ আসবে, তখন আমরা কি করব, আমাদের তো অপোজিটে চলে গেলে আমাদের লস হয়ে যাবে। তো এটা সিওরিটি দেওয়া যায় না, তো অনেক সময় সিওরিটি হয় যে এটা কি করা যায়, আপের জন্য ট্রেড করবেন অথবা ডাউনের জন্য ট্রেড করবেন। এখন আমরা নিউজে কিভাবে ট্রেড করতে পারি, আমরা নিউজে ট্রেড করব না, আমরা নিউজকে বাইনারিতে অ্যাভয়েড করা হয় নিউজকে, কিন্তু ফরেক্সে ট্রেড করা হয়, কারণ ফরেক্সে এসএল ছোট থাকে আর আপনার টিপি বড় দেওয়া যায়। তো এই জায়গায় আপনি বাইনারিতে আমরা কি করব না, ট্রেড দেখেন, আমরা বাইনারিতে কোনো নিউজে ট্রেড করব না, আমরা বাইনারিতে নিউজে ট্রেডগুলোকে অ্যাভয়েড করব। কিভাবে অ্যাভয়েড করব, ধরেন নিউজটা আসবে 18:30, এখন আমরা কি করব, আমরা হচ্ছে 18:15 কি করব, 18:15 আমাদের ট্রেডিংটা স্টপ করব ট্রেডিং। এবং আমরা যখন নিউজটা চলে যাওয়ার পর, অর্থাৎ 18:45 আমরা আবার কি করব, ট্রেডিংটা স্টার্ট করব। তাহলে এই জায়গায় আমরা টাইম দেখব, এবং আমরা যেই পেয়ারের তাকে সিলেক্ট করতেছি এই পেয়ারে দেখবো যে আপনার কি আছে, নিউজ আছে কিনা, ঠিক আছে। যদি নিউজ থাকে তাহলে আমরা অ্যাভয়েড করবো, আমরা ট্রেড করবো না। আর যদি নিউজ না থাকে তাহলে আমরা অ্যানালাইসিস করে হচ্ছে আমাদের ট্রানজাকশন ইউজ করে ট্রেড করবো, ঠিক আছে। ওকে, তো নিউজ এরকম করে রিড করতে হয়, নিউজটার ইম্প্যাক্ট কতটুকু আসে সেটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। আমার গলার মধ্যে একটু সমস্যা হয়ে